তো আজকে আমরা এটা CS400 অ্যাটম বুম সেট, এটা আপনার সবাই চালাইতে পারে না, এটার বিষয় আজকে বলবো। আর আমরা যে এটা হলো আপনার ইমেল ফিমেল জেক, এটা দিয়ে আমরা পাসিং করে এই মিক্সার ডিজিটাল ডাবল ভয়েস প্রসেসর এই মিক্সার বোর্ড দিয়ে বাজিয়ে দেখাবো। এটা কি আপনার ইমেল ফিমেল জেক, এটা হলো আপনার ফিমেল মাথা মনু মাথা, এটা আপনার বিভিন্ন প্রচার দেওয়া যায়, আপনার শর্ট কেবল এটাতে প্রচারও দেওয়া যায়, আবার বিভিন্ন সেটের পাসিংও করা যায়। এই হলো দুইটা। আর এটা হলো আপনার ইমেল মাথা আর হইল গিয়া মনু মাথা, এটা দিয়েও আপনার পাসিং করা যায়। আর এটা হলো আপনার দুটাই মনু মাথা। এই 4টা কেবল হইলে আপনারা সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের পাওয়ার ও মিক্সার কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এরকম 4টা কেবল হলে সাউন্ডের যে কোনো ধরনের পাওয়ার, যে কোনো ধরনের মিক্সার কানেক্ট করতে পারবেন। এটা হলো গিয়ে ফিমেল মাথা মনু মাথা, এটা হলো ইমেল ফিমেল, এটা হলো ইমেল ফিমেল, আর এটা হলো গিয়ে ইমেল মাথা আর মনু মাথা, ঠিক আছে। এগুলা মিলেই আর কি। তো এখন আমরা একটু মনুতে বাজাবো। বি সাইডে তো লাইন করে দেওয়া হবে, বি সাইডে বাজাও। জোরো গা, জোরো সেট, জোরো গা মিক্সার লাইন পাইছি দাও। বুম সেট 5 ফুট মধ্যে যায়। ভালো কি গান বাজাবো ভালো একটা ভালো ভালো ডিজে মিজে ভালো ডিজে গান ভালো। মনু মাথা মনু, ঠিক আছে। এটা মনু দিয়ে চালাইলাম আমরা। চাইলে এরকম 4 ধরনের কেবল হলে আপনারা যে কোনো ধরনের পাওয়ার দিয়ে যে কোনো ধরনের মিক্সার দিয়ে চালাইতে পারবেন। এখন আমরা যেটা আলাপ করতে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, এটা হলো আপনার CS400 হলো অ্যাটম বুম সেট। এগুলা সেট আপনার সবাই চালাইতে পারে না, সব ইঞ্জিনিয়াররাই চালাইতে পারে না, যারা 4 ভোল্টেজের থাকে। এটা দেখেন 4 ভোল্টেজের সেট 4 তারের। এগুলা CS400 তো 2 তারের হয়, আবার 4 তারেরও হয়। যারা 4 তারের 4 ভোল্টেজের এগুলা সেট সবাই চালাইতে পারে না, দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া চালাইতে পারে না। এগুলা সেট আপনার একটু ওভার ভোল্টেজ হয়ে গেলে, অথবা জেনারেটরের ভোল্টেজ ওভার হয়ে গেলে, অথবা ওভার সাউন্ড দিলে আপনার এইগুলা সেটে আপনার যে কোনো ধরনের 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার কাটার ক্ষমতা রাখে, অথবা সেটের ট্রানজিস্টর কাটার ক্ষমতা রাখে একটু ওভার সাউন্ড হয়। তো এটা হলো আপনার এগুলা সেটের প্রথমেই এগুলা ঠিক থাকলে আপনার সহজে নষ্ট হয় না, যদি আপনার ভালো ইঞ্জিনিয়াররা চালাইতে পারেন। এখানে দেখেন এনটিসি আছে, আর হলো গিয়ে কি এখানে আছে এনটিসি আর হলো এসি রেলি প্রোটেকশন। এনটিসি এসি রেলি প্রোটেকশন, এখানে ট্রানজিস্টর এগুলো এসি রেলি প্রোটেকশনে যদি সঠিকভাবে কাজ করে তাহলে আপনার সহজে ট্রানজিস্টর কাটবে না, এই সেটটা একটু নিরাপদে থাকবে, ঠিক আছে। আর যদি আপনার এই বারবার খালি এনটিসি কাটা যায় তাহলে বুঝবেন এসি রেলি প্রোটেকশনের সঠিকভাবে কাজ করতেছে না, তাহলে আপনার এখানে এই রেলি হয়তো রেলিতে সমস্যা আছে, অথবা রেলি বুকলে যে পাঁচপাতি আছে এগুলো সমস্যা থাকে, ঠিক আছে।
আপনার এই এনটিসি ফালাইটা যদি আপনি ডাইরেক্ট করেন তাহলে বারবার আপনার সেটের ট্রানজিস্টর কাটবে অথবা ক্যাপাসিটর ফুটবে অথবা স্পিকার কাটবে, এগুলো ঝামেলা হবে যদি আপনারা এই অ্যাটম বুম সেট। এগুলো সেটে কিন্তু আপনার ডেল্টার চাইতেও সাউন্ড বেশি হয়। ডেল্টা দিয়ে আপনি যেই স্পিকার না কাটতে পারবেন, এই CS408 দিয়ে আপনারা যে কোনো ধরনের স্পিকার কাটতে পারবেন 4 ইঞ্চি ভয়েস কয়েলের। আরও এই সেট দিয়ে আপনারা ডেল্টায় কি হয়, ডেল্টায় হলো আপনার ভারী সাউন্ড হয়, ঠিক আছে। আপনার ডেল্টা দেয় সহজে স্পিকার কাটা যায় না ডেল্টা সেট দিয়ে। আর এই সেটগুলো দিয়ে এটা একটু আপনার সাউন্ড কিন্তু ওরা সাউন্ড হয়, আপনার ট্রানজিস্টর কম, আপনার একটু ওভার বাজালে হিট হয়, ট্রানজিস্টর কাটা জায়গা ওভার বাজালে অথবা আপনার স্পিকার কেটে যাব। এগুলো আপনার 4 ভোল্টেজের সেট, ঠিক আছে। আপনার CS408 4 ভোল্টেজের মানে এক বোর্ডের মধ্যে 4 তারের ভোল্টেজ 4 ভোল্টেজের, ওইগুলা CS408 দিয়ে ডেল্টার সাথে সাউন্ড কোয়ালিটি ভালো হয় কিন্তু ডেল্টার মতো লাস্টিং করে না। আর ডেল্টা হলো গিয়ে আপনার যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে চালানো যায়, আর দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া আপনার CS408 চালাইতে পারে না। আর CS408 হলো আপনার একটু ভোল্টেজ কম থাকলেও চলে, আর ডেল্টা কিন্তু আপনার কম থাকলে চলে না, সাউন্ড ফাইটা যায়। আর ডেল্টা দিয়ে আপনার স্পিকার সহজে কাটবে না। আর এগুলা আপনার CS408 দিয়ে আপনার স্পিকার একটু ওভার সাউন্ড হলে কাটা যায়। হলো আপনার এইগুলা সেট আপনার সব ইঞ্জিনিয়ারাই চালাইতে পারে না, যারা এগুলা কিনছে তারা জানে। এগুলা আপনার যদি আপনার নতুন কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার অথবা ওভার সাউন্ড বাজায় তাহলে হয়তো আপনার স্পিকার যাবে, নইলে আপনার সেটের ট্রানজিস্টর যাবে, ক্যাপাসিটার যাবে, নইলে যে কোনো একটা সমস্যা হবে আর কি, এগুলো সমস্যা হয়ে থাকে। আর যেসব বাইরে যে আপনার দেখা গেছে যে আপনার অনেক মিস্ত্রিরা করে কি আপনার যে এসি রেলি প্রোটেকশন, এখানে যে এনটিসি থাকে, এনটিসি পুরা যে লেখা ওটা ডাইরেক্ট করে দিলে কি হয় আপনার এই যে ট্রানজিস্টর বারবার কাটবে। এই এনটিসি আর এই এসি রেলি প্রোটেকশন যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আপনার ট্রানজিস্টর বারবার কাটবে। এগুলো আপনার CS408 ধরন, ঠিক আছে। আর CS408 হলো আপনার সীমিত সাউন্ড দেয়, মানে সাউন্ডটা মজা লাগবে আপনার এই সীমিত সাউন্ডটাতে ভালোভাবে চালাইলে কলজা সহ কাঁপবে এই CS408 সাউন্ডটা। আর ডেল্টার মতো ডেল্টা ওভার সাউন্ড বাজানো যায়, ডেল্টার ট্রানজিস্টর বেশি হিট হয় না। আর CS408 একটু ওভার সাউন্ড বাজালে হিট হয় বেশি, কিন্তু এটা সীমিত সাউন্ড দেয়। ভালো ইঞ্জিনিয়ারের মাধ্যমে চালাইলে আপনার 15 মালগুলা 4 ইঞ্চি ভয়েস কলে খুব ভালো চলে, আপনার বুক সহ কাঁপবে। মানে যে কোনো আপনার স্পিকার যত নর্মালি হোক 4 ইঞ্চি কোন অথবা 2 ইঞ্চি কোন 3 ইঞ্চি কোন, আপনার 2 ইঞ্চি দেওয়ার সাথে সাথে তো কেটে যাবো দু একটা কিক দিলে ওভার দিলে, এগুলো CS408 দেয়। আর 4 ইঞ্চি কয়েলের যে কোনো ধরনের স্পিকার বাজাইতে পারবেন, কিন্তু এটা আপনার ওভার সাউন্ড দেওয়া যাবে না, নিরাপদে রাখতে হবে সাউন্ড ক্লিয়ার করে, তাহলে আপনার এগুলো সেট দিয়ে ভালো সাউন্ড পাবেন। এগুলো সেট পুরাতন অনেকগুলাই আছে, আপনার পুরাতন যে একবার নষ্ট হলে বারবার নষ্ট হয়। এটার কারণে যেগুলা যেমন ধরেন অনেকেই বোর্ডে কাজ করে, দেখা গেছে কিছু পাঁচপাতি মার থাকে, তারপরে ওইভাবে ঠিক করে দেয়। তারপরে যে বললাম আপনার স্পিকার প্রোটেকশন আর এই লগে এই আপনার এই যে এসি প্রোটেকশন, এগুলো যদি সঠিকভাবে কাজ না করে, আর এই যে ক্যাপাসিটারের লুজ কালেকশন থাকলে আর কারেন্টের ওভার ভোল্ট দিলে জেনারেটরের ওইগুলা দিলে পরা আপনার সেটগুলোর সমস্যা হয়। আর এগুলা সাউন্ড একটু ওভার সাউন্ড দিলে আপনার বারবার স্পিকার কেটে যাবে। স্পিকার যত ভালো স্পিকারে থাকুক না কেন, যদি আপনার সেট ভালো সব কিছু ঠিক থাকে তাহলে আপনার একটু ওভার সাউন্ড দিলেই স্পিকার পুরা ধুমা ছুটবে। এগুলো সেট যে কোনো ধরনের স্পিকার খাওয়া যায়, অথবা আপনার স্পিকার না খাইতে পারলে সেট শুয়ে পড়বে, হয়তো সেট ট্রানজিস্টর কাটবে, এরকম সমস্যা হবে। এগুলো আপনার CS408 এগুলো যেটা 4 ভোল্টেজের সেট, এগুলোর সমস্যা এগুলা। কারণ এগুলো আমি সেট অনেকগুলো বেচছি, কিনছি, ঠিক করছি, ঠিক আছে। এটা আমি এই সেটটা আমি আজকে ঠিক করলাম, সম্ভবত কালকে ঠিক করছি। এটার সমস্যা হয়তো আপনার যে আমি এগুলোর মধ্যে অনেক কিছু খুঁজে পাইছি, এগুলো আপনার মেন বেশি আপনার ট্রানজিস্টর সেভ করে হলো আপনার এনটিসি আর রেলি প্রোটেকশনে। এটা আমি ডাইরেক্ট করে দেওয়া বাজাই দেখছি, আপনার ডাইরেক্ট ছাড়াও বাজাই দেখছি, সকলভাবে বাজাই আমি চেক করছি। তবে এগুলো সেটের মধ্যে বেশি সিকিউরিটি কাজ করে আপনার এসি রেলি প্রোটেকশন, এই এনটিসি। আবার এনটিসি যদি না থাকে, এনটিসির পরবর্তী তার একটা কাজ করতে পারবেন, ওটা আমি ভিডিও দিয়ে দিছি। ওই আপনার এই এনটিসি দুইটা ফালাই দেয়, এই এনটিসির জায়গায় আপনি একটা 100 ওয়াটের নাল বাউল ব্যবহার করবেন,
ওটা আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম। ওটাও আপনার এনটিসির যদি না থাকে এনটিসির পরবর্তী ওই বাউলটা লাগাবেন তাহলে আপনার এনটিসির কাজ করবে। কিন্তু এনটিসি ছাড়া আর ওই বাউল এনটিসি না থাকলে বাউল ব্যবহার করবেন। আর এনটিসি ছাড়া এগুলো সেট চালাবেন না, তাহলে আপনার সেটের ট্রানজিস্টর যে কোনো টাইমে কাইটা যাবে না। সেট বন্ধ করে তো এটা হলো আপনার 1 নাম্বার চ্যানেলের ইনপুট লাইন। এটা হলো আপনার মনো ইনপুট, মাঝখানের ফোড়া, তারপরে যে সাইডেরটা হলো ইমেল জেক ঢোকানোর জন্য যে জেক, এটা হলো আপনার এসটি, ঠিক আছে। তারপরে হলো ইনসার্ট, এটাতে আপনারা যে কোনো ধরনের মাইক সেট থেকে সাউন্ড আউট করে এখান থেকে ইনপুট করতে পারবেন। তারপরে এটা হলো আপনার একটা চ্যানেল, 1 নাম্বার চ্যানেল। এই চ্যানেলে যে আছে আপনার প্রত্যেকটা চ্যানেলে তাই আছে, ঠিক আছে, সেম। হয়তো একটু লাস্টের দিক দিয়ে একটু ভিন্ন, আপনার এই সাইডে একই। এলো একটা চ্যানেল, ঠিক আছে। তারপরে এটা হলো আপনার আউটসাইড। এটা কি আপনার আউটসাইডে আপনার এই যে ফ্যাটারগুলো দিয়ে নিতে হবে। আর এই যে আউটসাইডে আপনার যে ওয়াক্স আছে, ওয়াক্সে আপনারা মনিটর মাইক ব্যবহার করতে পারবেন। এই যে ওয়াক্সের আউট ভলিউম আর এলো আপনার এলআর এর আউট ভলিউম, ঠিক আছে। এডি হলো আপনার এই যে ইকো প্রসেসর ডাবল, এটা আপনার দেখা গেছে ইকো প্রসেসর মেন। ইকো প্রসেসরটা আপনারা দেখা গেছে আপনার এই যে ইকো প্রসেসরের ফেডারটা দিয়ে দিলেন। এই যেগুলা এই 3টা সুইচ দাবাইলে গ্রুপ আউট, আর এই যে এসটি লাইনে আপনার ইকো প্রসেসর যাবে। এটা এই যে সেম ভাবে এটাও আপনার ইকো প্রসেসর ডাবল সাইড, ঠিক আছে, 2 সাইড। তারপর দিল এই যে আপনার এই যে অক্সে আপনার মনিটর দিলে, এই যে আপনার এটা মনিটরে ইকো প্রসেসর দিয়ে দিলেন অক্সে, আবার মনিটরে না দিলে বন্ধ করে রাখলেন। সেমভাবে যদি অক্স 2-তে আপনি মাইক দেন, মাইকেও আপনার এইভাবে ইকো প্রসেসর দিয়ে দিলেন, না দিলে বন্ধ করে দিলেন, ঠিক আছে। আর আপনি দেখা গেছে আপনি আউডে আপনি দিলেন, গ্রুপে দিলেন বক্স, তাহলে যে বক্সে আপনি ইকো প্রসেসর তুলে ফেলাইলেন। সেমভাবে আপনার যে আউটে যে এলআর স্টুডিও লাইন, এই যে আপনার এই যে 3 পিনের লাইন, ঠিক আছে, এগুলাতে আপনার ইকো প্রসেসর যাবে না। এই গ্রুপ আউটের সাউন্ডটা তুলে আনলেন। গ্রুপ আউটে যে আপনার গ্রুপ আউট 1 2 3 4, এই 4টা গ্রুপ আউটে আপনার ইকো প্রসেসর যাবে না, ঠিক আছে। সেম ভাবে আপনার এই যে এই 2টা তুলে ফেলাইলেন, এই 2টা আপনার দেখা গেছে সাপ দিলেন, তাহলে সাপে আপনার ইকো প্রসেসর গেল না। এই যে এসটি লাইনে, ঠিক আছে, এসটি লাইনে যে এখানে এসটি লাইন সেম গেল গা, ইকো প্রসেসর সাপে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। শুধু আমরা এই যে কিতে দিলাম, পরে দিয়ে দিলাম আমরা যেমন এই মনিটরে দিয়ে দিলাম, এই যে অক্স ওয়ান দিয়ে দিলাম, অক্স ওয়ানে দিয়ে দিলাম, আপনার মনিটরে ইকো প্রসেসর গেল। সেম ভাবে এই যে আপনার প্রতিটা চ্যানেলে, এই যে 1 নাম্বার চ্যানেলে আপনি ইকো প্রসেসর দিয়ে দিলেন, এই যে 1 নাম্বার চ্যানেলে সেম ভাবে প্রতিটা চ্যানেলে আপনি ইকো প্রসেসর দিতে পারবেন, বন্ধ করতে পারবেন, ঠিক আছে। সেম একই সিস্টেম। তো আমরা এখন ইদা বাজাবো। তো আমি এটা দোকানে তো এই যে 5টা গছের তার দিয়ে সেটা লাইন করছি, বেশি প্রেসার দেওয়া যাবে না। তো বাজাবো এখন দিতেছি এই যে স্টুডিও লাইন, স্টুডিও আউট। এতক্ষণ আমরা বি সাইডে বাজালাম, এ সাইডে বাজাবো। পাগলা, এটা মনে করে লাগাই লাগাইছি, দেখো এই যে এর মধ্যে ঢুকাও,
সুইচ দাও, সুইচ ছাড়া বাজবো কেমনে? আমি জানি আপনি দিশুনি না, সব বন্ধ করে ছেড়ে দিচ্ছি। এনে সব দিচ্ছে। ভালো একটা গান দাও, কোরা ডিজে দাও। দাও দাও দাও। এটা আপনার লো, এটা হলো আপনার হাই। অর্থাৎ আপনারা এখানে যে আপনার লো মিড হাই মিড এই দুইটা দিয়ে আপনারা করতে পারবেন। লুকে আপনারা বিভিন্ন মডেল করতে পারবেন, আর হাইকে আপনারা বিভিন্ন মডেল করতে পারবেন। মানে হাই মিড লো মিড এই দুটার কাজ হলো আপনার একটা কণ্ঠ যদি আপনার খারাপ থাকে ওটা আপনারা ভালো করতে পারবেন। একটা গানের মধ্যে যদি আপনি বিট না থাকে এটার মধ্যে আপনি বিট বানাইতে পারবেন, অথবা একটা গানের মধ্যে যদি হাই না থাকে টুন না থাকে টুন বানাইতে পারবেন হাই মিড ও লো মিডের মাধ্যমে, ঠিক আছে? মানে অর্থাৎ আপনারা ভাঙাচোরা গানকে আপনারা সুন্দর করতে পারবেন, ভাঙাচোরা কণ্ঠকে আপনারা একটা সুন্দর একটা কণ্ঠতে পরিণত করতে পারবেন লো মিড হাই মিডের মাধ্যমে, ঠিক আছে? এটা হলো হাই মিড লো মিড এই দুইটার মাধ্যমে আপনারা গান বলেন, শিল্পীর কণ্ঠ বলেন, যে কোনো আপনার ডোলের হাই পার্ট বলেন লো পার্ট বলেন সমস্ত কিছু আপনারা পাতলা চিকন করতে পারবেন এই হাই মিড অথবা লো মিডের মাধ্যমে। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা গানের মধ্যে আপনার লো একদম বেশি, তাহলে এটা আপনারা লো হাইটা কম, তাহলে আপনারা এই যে হাই মিড লো মিডের মাধ্যমে ওইটাকে আপনারা ঠিক করতে পারবেন, ঠিক আছে? DJ Christian Nightmare. Hello. Battle mode activated. We are not responsible for copying. ঠিক করবেন কি হয়েছে এটা? এটা যে ভলিউম আমরা একটা কাজ কর আর একটা কাজ কর আহে না এরকম বন্ধ করে লাইভ আছে পালগাও